হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। অঞ্জলি ব্লগ ডট রান্নাবাটির নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এখন বাজে সকাল 6টা, ঘুম থেকে উঠে গেছি আর সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, ঘরের প্রথমে মশারিটা খুলে নিলাম। আর ঘরে কালকে রাতে দিয়েছিলাম আরশোলা মারার চক। এত আরশোলা চিটপাটাং হয়ে পড়ে আছে, মনে হচ্ছে যে একটা তরকারি হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্য আমরা খাই না, তাই ফেলে দিতে হলো। যারা খায় তারা যদি এতগুলো আরশোলা দেখতে পেত, তাহলে তারা যে কি খুশি হতো আর কি বলবো। তো আরশোলাগুলোকে সবগুলোকে এক জায়গায় জড়ো করে আগে ফেলে দিলাম, তারপরে ঘরটাকে ঝাড়ু দিচ্ছি। আর মেয়ে জুতা পরে কোথাও ঘুরতে যায়, এসে নিয়ে আর ওই সেলফে রাখে না, ওই সাইডেই রেখে দেয়। সেটা প্রতিদিন ঘর ঝাড়ু দেবার সময় আমাকেই তুলতে হয়। তো যাই হোক, ঘরটাকে ঝাড়ু দিয়ে দিলাম। আর কতগুলো আরশোলা দেখো। তারপরে রান্নাঘরে চলে এলাম। আর তোমরা ভাবতেই পারো আমরা সকালবেলায় কোনো ব্রেকফাস্ট বা টিফিন না করে একদম ডিরেক্ট ভাত, কিন্তু কি বলো তো, আমাদের তো সকালবেলা বাঁধা টাইম না, মানে আমাকে 9:30টার মধ্যে বা 9:45টার মধ্যে রান্না বান্না কমপ্লিট করতে হবে। খেয়ে দিয়ে যে যার মতো স্কুলে বেরিয়ে পড়বে। এবার লং টাইম থাকবে স্কুলে, তখন হালকা খাবার খেয়ে গেলে ওদের খিদা পাবে। আর যে হারে গরম পড়ছে, এর মধ্যে তো হালকা বা টিফিন খাবারের কোনো প্রশ্নই ওঠে না। ওই কারণে প্রতিদিন সকাল হলেই আমি সমস্ত আশিবাসি কাজ সেরে রান্নাটাই বসিয়ে দিই। আর এই গরমের মধ্যে টক ডাল বা টমেটো দিয়ে ডাল করলে এত টেস্টি লাগে খেতে, আর কি বলবো। তাই ফ্রিজে টমেটো ছিল, ভাবলাম আজকে টমেটো ডালই করে ফেলি। তো এই যে টমেটো ডাল করলাম, একটু কুমড়া ভাজি করব। আর ডাল সিদ্ধটা যে করেছিলাম, সেই ডাল সিদ্ধটার কিছুটা রেখে দেব। ডাল সিদ্ধ মাখাটা কিন্তু গরম ভাতের সঙ্গে ভালোই লাগে খেতে। আর যে কোনো টক ডাল করলে তার মধ্যে সরষা ফোড়ন দিলে টকের ডালটা সুন্দর হয়, দেখতেও ভালো, খেতেও ভালো। আর মেয়ের এদিকে স্কুল যাওয়ারও টাইম হয়ে গেছে। মেয়ের পড়াশোনা সকালের কমপ্লিট হয়ে গেছে। মেয়ে এখন ড্রয়িং করতে বসছে। আর ঘর থেকে এসে নিয়ে বারবার ফ্রিজ থেকে দেখছে ওর আইসক্রিমটা হয়েছে কি না। থেকে আইসক্রিম বানিয়েছিল ও, সেটাকে বের করছে, মানে ফ্রুটিগুলোকে ওই আইসক্রিমের কিউবটার মধ্যে ঢেলে রাখে, জমে যায়, সেটাকেই বের করে আবার খায়। এদিকে আমার মিষ্টি কুমড়া ভাজাটাও হয়ে গেছে। তারপরে আমি করব একটু 5 মিশালি সবজি। তো এইদিকে মোটামুটি ডাল সব কিছু হয়ে গেছে। আর এই যে 5 মিশালি সবজির জন্য আমি কুমড়া, পটল, কোয়াশ, আলু, কচু সব কিছু দিয়েছি। তারপরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। যখন ওগুলোকে একটু লালচে লালচে ভাজা হয়ে গেছে, তখন বেশ কিছুটা আদা থেতো দিয়ে দিলাম। 5 মিশালি তরকারির মধ্যে আদা থেতোটা একটু বেশি দিলে দেখবে মুখের মধ্যে পড়ে বা সেন্ট আসে, তখন খেতে আরও বেশি ভালো লাগে, আর সেন্টটাও শুনতে ভালো লাগে। আর তাছাড়াও এই 5 মিশালি তরকারির মধ্যে যখন পুঁই শাক দেওয়া হয়, ওই পুঁই শাকের সেন্টটাও আমার বেশ ভালো লাগে। তার মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম। তারপরে ওই সবজিগুলো যখন একটু দমে কমে গেল, তখন পুঁই শাকটা দিয়ে দিলাম। এবার পুঁই শাকটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে ঢেকে দিলাম। আর ফ্রিজ থেকে যে সবজিগুলো বের করেছিলাম, সেই সবজিগুলোকে ফ্রিজের মধ্যে আবার রেখে দিচ্ছি, কারণ ফ্রিজে থাকা সবজি বেশিক্ষণ বাইরে রেখে দিলে সেই সবজিগুলো বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ওই কারণে যতটুকু লাগবে ততটুকু রেখে বাকিটা ভরে দিচ্ছি। আর এদিকে ওইটা যখন শাকটাও নরম হয়ে গলে গেছে, তখন আমি ঢাকনাটা খুলে একটু লঙ্কার গুঁড়া আর জিরা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু গরম মশলার গুঁড়িটা দিব। তো এখন নেড়ে চেড়ে তারপরে করছি। আর এটা আরও জাল হবে। আর এর মধ্যে একটু বাদাম থেতো করেও দিব ভাবছি। তো বাদামটাকে ওইদিকে পেস্ট করে নিলাম। আর এই যে পেস্ট করে সেই বাদামটাকেও দিয়ে দিচ্ছি। পুরো পেস্ট করিনি, একটু আদা বাটা করা রাখা ওই ছেঁচুনিটার মধ্যে দিয়ে করে রেখেছি। তো দেখো, নাড়তে চাড়তে আমার বেশ এগুলো ঘন হয়ে আসছে, জলটা শুকিয়ে যাবে, তারপরে নামিয়ে দেবো। এই তরকারিটা না খিচুড়ি, রুটি, লুচি বা ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগে। আমার তো ভালোই লাগে খেতে। কার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কেমন করে রান্না করো সেটাও বলো। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু টেস্টি হয়েছিল। তো যাই হোক, রান্না বান্না সমস্ত কাজ শেষ হয়ে গেছে। আর আমার কালকে রাতে অ্যালার্জি উঠেছিল, যার কারণে মুখ ফুলে শুকরের মতো হয়ে আছে মুখটা। তো কিছু আর করার, সর্ষেগুলো রোদ্রে দিয়েছিলাম, সেই সর্ষেগুলোকে কৌটায় ভরে রাখছি। এবার 2টো কৌটো ভরার পরেও দেখো গামলাটার মধ্যে থেকে গেছে, এগুলোকে প্যাকেট করে রেখে দিব। আর কালকে রাতের কালকের বিকালের জামা কাপড়গুলো আনা ছিল, সেই
সেই জামা কাপড়গুলোকে আর ভাঁজ করিনি। ওই শরীরে অ্যালার্জি উঠে গেছে, আর দেখবা শরীরটা যদি ভালো না থাকে বা জুতের না থাকে কোনো কাজই করার ইচ্ছা করে না। তো ওই কারণে সব কাজগুলো অর্ধেক করে ফেলে রাখছিলাম। মানে সর্ষেটা এনেও রোদ্রু দেই নাই, মচমচা ছিল, সেই সর্ষেটা আমার নরমও হয়ে গেছে। আর এদিকে জামা কাপড়গুলো এই বিছানার মধ্যে ঢিপ মারা ছিল, তো সেগুলোকেই এখন ভাঁজ ঠাজ করে রেখে দিব। আর এই কাজ সম্পূর্ণ হয়ে গেলে ঘরটাও মুছবো। ঘর মুছে তারপরে আবার হচ্ছে পূজা দিতে হবে। অনেকটাই কাজ, সংসার মানেই অনেক কাজকর্ম থাকে। তা ওই বালিশ কভার টভার সব কিছুই ধুয়ে দিচ্ছি। আর এগুলোকে ভাঁজ করা হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে ঘর মোছামুছির কাজ শুরু করব। তো এই জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি। আর দেখবা গোছানোর পর যদি জায়গাটা জায়গায় রেখে না দেওয়া হয় তাহলে ভালোও লাগে না। আর ওইদিকে মেয়ে হচ্ছে আর্ট করতে বসছিল। আর্ট হচ্ছে অর্ধেকটা হয়েছে, এখনও কমপ্লিট হয়নি। আমি বললাম আঁকানো হয়ে গেলে ছেড়ে দাও, তুমি স্নানে আসো। আর সর্ষের কৌটোগুলো হচ্ছে রেখে দিচ্ছি। আর যতটুকু বাকি ছিল সেটা হচ্ছে একটা বালতির মধ্যে রেখে আর জিরা, ধনিয়া আর শুকনো লঙ্কার কৌটোটা নিয়ে আসলাম বাইরে। কারণ এখন এত ভালো রোদ্রু উঠছে, জিরা আর ধনিয়া যত মচমচা থাকবে দেখবা ওটা গুঁড়ি তত সুন্দর আর তাড়াতাড়ি হয়। আর শুকনো লঙ্কাগুলোকে ভাবছি কি কিছুটা গুঁড়ি করে রাখবো আর কিছুটা হচ্ছে ফোড়ন খাওয়ার জন্য রেখে দিব। কারণ এত শুকনো লঙ্কা খেলে আবার হচ্ছে পাছুও জ্বলতে পারে, বেশি শুকনো লঙ্কা খাওয়া ভালো না। আর মেয়ের হচ্ছে স্নানে ঢুকে গেছে, মেয়েকে হচ্ছে খেতে দিব আমি। আর আমার অ্যালার্জির এত ধাঁচ কি বলবো, প্রচুর পরিমাণে অ্যালার্জি ওঠে। মেয়ে হবার হচ্ছে সিজারের পর থেকে আরও বেশি অ্যালার্জি ওঠে আমার। আগে এতটা অ্যালার্জি ছিল না, আগে শুধু আমার চোখের মধ্যেই অ্যালার্জি ছিল, কিন্তু রিসেন্ট হচ্ছে গোটা শরীর স্কিনের মধ্যে একবারে চাকা চাকা হয়ে অ্যালার্জি বের হয়। তারপরে ওই যে জিরা, ধনিয়া, লঙ্কা রোদ্রু দিয়ে চলে আসছি। আর এদিকে ঘরটাকে মুছে নিচ্ছি। আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, মেয়ে খেতে শুরু করে দিয়েছে। তারপরে হচ্ছে আমার ঘর মোছা হয়ে গেলে মেয়েকে ড্রেস পরিয়ে দিব। মেয়ের ড্রেস পরে তারপরে ওর পাপার সঙ্গে স্কুলে যাবে। আর ঘর মুছতে গেলে অনেকটাই টাইম লাগে। আর হচ্ছে এই দিকের ঘর ওই দিকের ঘর সব ঘরই মুছতে হয়। একটা ঘর মুছে পুজো করলে ভালো লাগে না, আবার সবগুলো ঘর মুছতে গেলেও বেশ একটা সময় লাগে। আর বসে না মুছে, মানে বসে মুছতে না আমার কোমরটা লেগে যায়, তখন আমি আবার একটু উবুত হয়ে বা উঁচু হয়ে তারপরে আবার ঘর মুছি। আমি আবার ওই ঘর মোছার লাঠিটা দিয়েও ঘর তেমনভাবে মুছতে পারি না। মানে ঘর মোছার লাঠি দিয়ে ঘর মুছতে গেলে না আমার লাঠিটা খুলে যায় আর হচ্ছে কেমন যেন মনে হয় ভেঙে চুরে গেছে। যাই হোক, মেয়ে সব কিছু করে ওখান দিকে পা ঝুলাচ্ছিল আর ওই রান্নাঘরে একটু নোংরা ফেলছিল মেয়ে, যার কারণে ওর বাবা সেই জায়গাটাকে পরিষ্কার করে দিচ্ছিল। তো মেয়ের হচ্ছে ড্রেস পরাতে হবে। আর মেয়ে গা মুছে ওড়নাটাকে দেখো খাটের সাইডে ঝুলিয়ে রেখেছে। মানে মেয়ের এত বদ অভ্যাস আর কি বলবো, স্নান করার পর গামছাটা বা গা মোছার জিনিসটা জায়গায় রাখে না, ওই বেডের উপরে না হয় বেডের সাইডে এরকম ফেলে রাখে। তো মেয়েকে বললাম তুই নিচে রেডি হ। মেয়ে রেডি হয়ে ওর বাবা স্কুল দিয়ে আসে। আর গরমের ছুটি পড়ে গেছে, যেই কারণে ওর বাবার হচ্ছে স্কুল বন্ধ। তো ওর বাবাই হচ্ছে এখন নেওয়া দেওয়া করছে মেয়েকে। আমি আর স্কুল যাচ্ছি না বা বেরোচ্ছি না, তো বাইকেই সুবিধা হয় বেশি, ওই কারণে। আর ঠাকুরের বাসনপত্র সব কিছু নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ওই কারণে ঘর মোছা তারপরে সব কিছু পাল্টানো। আর বৃহস্পতিবারে তো ঘন্টা সব কিছু নিয়ে আসতে হয় একবারে ঘরে, মানে ঠাকুরের যত বাসনপত্র আছে সব কিছু। তো সব কিছু নিয়ে এসে আগে মেজে নিচ্ছি, না হলে না এতগুলো বাসন মাজতে পুরো ঘেমে ঝোল হয়ে যায়। আর স্নান করার পর যদি একটু ফ্যানের হাওয়া না খাওয়া হয় তাহলে দেখবা শরীরটা আরও বেশি ঘেমে ক্লান্ত হয়ে যায়, তো তখন আরও বেশি কষ্টকর মনে হয়। তো ওই কারণে বাসনটাকে মেজে নিচ্ছি। স্নানের পর বাসনগুলোকে জল দিয়ে আবার ঘরের মধ্যে ধুয়ে নিব, তারপরে পূজা দিব, কোনো অসুবিধাই হবে না। তো ওই কারণে আগে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর আমার হচ্ছে পিতলের বাসন আছে ঠাকুরের, কিন্তু সেই বাসনগুলোকে বেশি ব্যবহার করি না, ওই স্টিলের বাসনেই বেশি সুবিধা হয়। তো স্নান করে তারপরে এসছি আর চুলগুলোকে মুছিনি ভালো করে, যার জন্য বেনুনির জলটা দিয়ে আমার পিঠটা সম্পূর্ণ ভিজে যাচ্ছিল। তো বৃহস্পতিবার জন্য সব কিছু আগে রেডি করে বাসনগুলোকে আবার হালকা করে ধুয়ে তারপরে এই যে পুজো দিচ্ছি। আর হচ্ছে বৃহস্পতিবার জন্য ঘরটাকেও দেখো ধান দুর্বা সব কিছু দিয়ে বসাতে হচ্ছে, কারণ বৃহস্পতিবারে হচ্ছে একটু ধান দুর্বা না দিয়ে বসালে ভালো হয় না মঙ্গল ঘট। আর স্বস্তিক চিহ্নটাকেও এঁকে দিয়েছি। আর লক্ষ্মীর ঘট তো হচ্ছে ধান দুর্বাটাই মেন। আর লক্ষ্মী দেখবা বেশি লাল পছন্দ করে, লক্ষ্মীর আবার সাদা ফুল বেশি পছন্দ না। কিন্তু গাঁদা ফুলগুলোতে এত পরিমাণে পোকা থাকে যে গাঁদা ফুলগুলো বাজার থেকে আনতে বারণ করছি। কারণ কি, গাঁদা ফুলের হচ্ছে পোকাগুলো গোটা ঘর ঘুরে বেড়ায়, আর ছটকা বিছার মতন হচ্ছে ওই পোকাগুলো দেখলে কেমন গায়ের মধ্যে শিরশির করে ওঠে না, কেমন যেন একটা ফিলিংস হয়, বুঝাতে পারি না আমি। তো ওই কারণে আর গাঁদা ফুল আনি না। পাশেই হচ্ছে কাকিমাদের একটা ছোট্ট সাদা ফুলের গাছ আছে, ওই সাদা ফুলের গাছ থেকে কয় চারটা ফুল আমি নেই, কয় চারটা কাকিমা নেয়, এরকম করেই আর কি পুজো দেওয়া হয়। ঠাকুর তো আর বলে দেয়নি যে আমাকে অনেক ফুল দিয়ে পুজো দিবে বা কম ফুল দিয়ে। ঠাকুরকে খুশি মনে যতটুকু দেওয়া হয় ঠাকুর তাতেই খুশি থাকে। তো আমি পুজো শেষ
করে পুজো দিয়ে ভাত খাই। আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই, দেখা হবে অন্য একটি ভিডিওতে।